সমস্ত দুষ্টু ভাইদের লিস্ট করা হচ্ছে, উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। আপনি দেখুন, কারণ আমাদের জেলা সভাপতি উনি ছাত্র রাজনীতি করে ওঠা একটা মানুষ। আজকে উনি যে জায়গায় আছে তার বেস হলো ছাত্র রাজনীতি। নমস্কার, বর্তমানে আমরা চলে এসেছি মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গাতে আমরা আছি। মাথাভাঙ্গার যে যুব সভাপতি তৃণমূলের, তিনি হচ্ছেন নয়নজ্যোতি সাহা, তার সঙ্গে আছি। এবং মাথাভাঙ্গার তিনি একজন দাপুটে যুবমুখ, তার সঙ্গে আমরা এই যে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের ব্যাপক জয় এবং মাথাভাঙ্গাতে অনেকটাই এবার তৃণমূল রিকভার করেছে। তো আপনি কি বলবেন এই বিষয়ে? আপনার সঙ্গে যে আলোচনা, কি বলবেন এই পুরো গোটা বিষয়? প্রথমে নমস্কার আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমস্ত কোচবিহারবাসীকে আজকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটা বললেন যে এই জয় ব্যাপারে আমরা বরাবরই প্রত্যাশা আমাদের ছিল। আমরা আশা করেছিলাম মিনিমাম 30টা, সে জায়গায় 29টা হয়েছে। 30টা আমরা আসন পাবো। ভোটের আগে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখিয়েছে যে এক্সিট পোলে আমাদেরকে প্রচুরভাবে খারাপ রেজাল্ট হবে, সেটা দেখিয়েছিল। কিন্তু আমাদের কর্মীদের মনোবল ছিল যে আমরা এবার আমাদের পরিশ্রম, যেভাবে আমাদের টোটাল কোচবিহার জেলায় আমাদের জেলা সভাপতি পিতার নেতৃত্বে এবং সমস্ত সিনিয়র নেতৃত্ব যেভাবে মাঠে নেমে কর্মীদের এবং নেতৃত্বের এবার ইলেকশনে দলের হয়ে নামিয়েছেন, আমাদের বিশ্বাস ছিল এবার রেজাল্টটা খুব ভালো হবে। আমাদের প্রত্যাশা এটা তারই ফল হিসাবে এইবার এই রেজাল্টটা। আমরা এটাতে অত্যন্ত খুব খুশি। আমাদের মাথাভাঙ্গা শহরের যুব সমাজ প্রচণ্ড এটা নিয়ে খুশি। এই কোচবিহার উত্তরবঙ্গের মধ্যে একটি মাত্র তৃণমূল জয় করেছে, একটি মাত্র আসন যেটা তৃণমূল জয় করেছে। এর পিছনে যেহেতু আপনি একজন যুব নেতা, এবং ছাত্রদের ভূমিকা কি ছিল? এবার আমি মাথাভাঙ্গা শহরের যেহেতু দায়িত্বে আছি, আমি এরকম হলফ করে বলতে পারি মাথাভাঙ্গা শহরে যুব এবং ছাত্রদের ইয়াং জেনারেশন ধর্মের সুশ্রী দিয়ে যেভাবে বিজেপি প্রতিবার মানুষকে বিভাজনের রাস্তায় নিয়ে যায়, এবার সেটা পূর্ণভাবে করতে পারেনি। কারণ আমাদের জেলা সভাপতি উনি ছাত্র রাজনীতি করে ওঠা একটা মানুষ। আজকে উনি যে জায়গায় আছে তার বেস হলো ছাত্র রাজনীতি। আর আমরাও ছাত্র রাজনীতি করে আজকে যুব সংগঠনের নেতৃত্ব দিচ্ছি। তো এবার ছাত্র আর যুব শিখিয়ে দিল বা বুঝিয়ে দিল যে আমরা পথ দেখাতে পারি, আমরা জয়কে ছিনিয়ে আনতে পারি। মানুষ আমাদের পাশে আছে, আর মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আজকে এবার জয়লাভ করেছি। আচ্ছা, আপনি বলছেন যে মানুষের আশীর্বাদ নিয়ে আপনারা জয়লাভ করেছেন, কিন্তু দেখা গেল যে মাথাভাঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস অনেকটা রিকভার করলেও এখনো অনেকটা পিছিয়ে, আপনাদের মাথাভাঙ্গা শহরেও পিছিয়ে। এর পিছনে প্রধান কারণ কি বলে মনে হয়? প্রধান কারণ দেখুন, এবার অন্যবার আপনারা তো আমার থেকে খবর নিশ্চয়ই বেশি রাখবেন, আপনার কাছে নিশ্চয়ই সমস্ত ইনফরমেশন আছে। বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে মাথাভাঙ্গায় যে রেজাল্ট হয়েছিল মাথাভাঙ্গা শহরে বিশেষ করে, তার থেকে আমরা অনেকটাই রিকভারি করেছি। যে আমাদের মাথাভাঙ্গা বিধানসভার যে বিধায়ক সুশীল বর্মন, ওনাকে আজ পর্যন্ত মাথাভাঙ্গা শহরবাসী প্লাস মাথাভাঙ্গা বিধানসভার লোক গুণে বলতে পারবে না কয়েকদিন ওনাকে দেখেছে। তো এবার এনার ভূমিকা একদম জিরো। আর আমাদের যে সাংসদ, ওনাকে শুধুমাত্র ছবিতে, টিভিতে এই সমস্ত জায়গায় দেখা যেত। কোনোদিন মাথাভাঙ্গা শহরের লোক কিংবা মাথাভাঙ্গা বিধানসভার লোক যে শুধুমাত্র নামই শুনেছে, কোনোদিন প্রত্যক্ষ দেখেছে কিনা আমার সন্দেহ আছে। এই 5 বছরে 5বার দেখেছে কিনা সন্দেহ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জেলার নেতৃত্ব যেভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদেরকে রেগুলার আমাদের অনুশীলন দিয়ে এসেছে যে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়, তারই ফলস্বরূপ এবার আমাদের রেজাল্টটা অনেকটা আমাদের মার্জিন কমিয়ে আমরা সামনে আরও ভালো রেজাল্ট করবো, এখানে আশা রাখি। আচ্ছা, এইবার যে জয়টা পরে আনন্দ কতটুকু হলো, কিভাবে সেলিব্রেট করলেন? এবার জয় তো আমাদের আমি সকাল থেকেই, যেদিন আমাদের কাউন্টিং হবে সেদিন সকাল থেকেই আমরা সবাই এক জায়গায় ছিলাম। মাথাভাঙ্গার সমস্ত যুব সংগঠন যারা আমাদের কমিটিতে আছে, যারা নেতৃত্ব আছে, কর্মীরা আছে, সবাই এক জায়গায় ছিলাম। আমাদের বিশ্বাস ছিল যতই মিডিয়া দেখাক না কেন এক্সিট পোলে আমাদের রেজাল্টটা খারাপ হবে, আমাদের বিশ্বাস ছিল যে এবার জয়টা আমাদের কোচবিহারে নিশ্চিত। আর টোটাল পশ্চিমবঙ্গে মানুষ উন্নয়নের পথে, উন্নয়নের সাথে ভোটটা দিয়েছে। তা আমাদের প্রচুর আনন্দ, এটা বলে বোঝানোর মতন ভাষা নেই। আমরা খুশি এটা নিয়ে।
যে আমাদের এই জয় মানুষের জয়। আচ্ছা, আনন্দে কি কোথাও মানে গন্ডগোল হয়েছে? মানে যেহেতু মাথাভাঙ্গার থেকে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে যে একটু অশান্তি হয়েছে বিভিন্ন জায়গায়, তো আপনি কি বলবেন এই যে বিজেপির তরফ থেকে বিজেপি কর্মীদেরকে চাপ দেওয়ার অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছে, তারপরে মাথাভাঙ্গা শহরেও একটি ঘটনা ঘটেছিল, সব গোটা বিষয়টি নিয়ে কি বলবেন? আপনি প্রথমে আমি বলি আমার নিজের ওয়ার্ড দিয়ে, 8 নম্বর ওয়ার্ড আমার বাড়ি। আমাদের ওয়ার্ডেও নিশ্চয়ই বিজেপি ছিল, বিজেপির হয়ে প্রচার করেছিল, বিজেপির হয়ে ওনার পুলিং এজেন্ট থেকে কাউন্টিং এজেন্ট থেকে পুলিং এজেন্ট সব কিছু ছিল। আমরা রেজাল্টের পরে প্রত্যেকটা বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাদের সাথে আলাদাভাবে দেখা করি, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেখা করে বলে আসি যে ওনাতে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা দল করেছেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা ঘটনা আছে একটা দলের ভুল উস্কানিতে আপনারা সেই দলে গেছেন, আমাদের সাথে থাকুন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, আমরা কথা দিচ্ছি। আর যেটা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেছিল ভোটের আগে, আপনারা জানেন হয়তো, যে সমস্ত দুষ্টু ভাইদের লিস্ট করা হচ্ছে, উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। আপনি দেখুন তো তৃণমূল জয়লাভের পরে কোথাও এরকম কোনো ঘটনা ঘটেছে? আপনি বললেন যে মাথাভাঙাতে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কে করেছে তাও আমি জানি না, কিন্তু আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি পরের দিনই কিন্তু তার বাড়িতে গিয়ে আমাদেরকে সাথে নিয়ে তার সাথে কিন্তু দেখা করে আসে এবং বলে আসে যারা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে কেস করতে। দল পুরোপুরি তার সাথে আছে, তার বিনিময়ে একবারও বলেনি আপনি তৃণমূলটা করুন বা আপনি বিজেপি করবেন না, এরকম কোনো কন্ডিশন দেননি। মানুষ হিসেবে একজন মানুষের পাশে দেখাটাই একটা কর্তব্য, এটাই অভিজিৎ দেবভূমি তার বাড়িতে এসে লোকের সাথে দেখা করে তার সাথে দেখা করে বুঝিয়ে গেছে। আচ্ছা, সামনেই 21শে জুলাই, তো 21শে জুলাই নিয়ে কি পরিকল্পনা রয়েছে? 21শে জুলাই এটা হলো একটা তৃণমূল যারা করে মন থেকে ভালোবাসে দলটাকে, তাদের কাছে একটা আবেগের দিন। প্রতি বছর না, এবারও তো মাথাভাঙা শহর থেকে প্রচুর পরিমাণে যুব, মাদার, মহিলা, ছাত্র সবাই যাবে, কিন্তু অন্যবারের তুলনায় এবার লোক প্রচুর বেশি যাবে। তার কারণ হলো এবার জয়টা যেহেতু এত বিপুল পরিমাণে হয়েছে, এটা আমরা আশা করছি। কলকাতার সাইডেও প্রচুর লোকের ভিড় হবে। এবার আমরা দলীয় যেটা মিটিং করে চিন্তা ভাবনা নিয়েছি, আমাদের অলরেডি একটা মিটিং হয়েছে, ধাপে ধাপে আরও মিটিং করব। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের যুব সভাপতি, মাদার সভাপতি আর হলো কাউন্সিলরদের কাছে যে সমস্ত ওয়ার্ড থেকে নাম আমরা কালেক্ট করছি, নাম আর ফোন নাম্বার। কারণ ওখানে যাওয়ার পরে আমরা লক্ষ্য করি এত লোকের ভিড়ে এবার আরও যেহেতু ভিড় বেশি হবে, কোনো লোকের যেন কোনো অসুবিধা না হয়, আমরা যেন যোগাযোগের মাধ্যমে থাকতে পারি, এর জন্য প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার আমরা নথিভুক্ত করছি। আমরা 18, 19 আর 20 এই 3 দিন মাথাভাঙা স্টেশন থেকে আমরা তাদেরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এগুলো আমাদের প্রোগ্রাম নাম আছে।